আসসালামু আলাইকুম। আম আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে শক ও স্ট্রোক। হরহামেশাই আমাদের আশেপাশে মানুষজন এই শক ও স্ট্রোকে আক্রান্ত হয়ে আ অনেকভাবে অসুস্থ হয়ে পড়ে। আ কেউ মারাও যায়। কিন্তু সাধারণ কিছু জ্ঞানের অভাবে আমরা আসলে বুঝতে পারি না তখন কি করব। তখন দেখা যাচ্ছে যে অনেকের জীবন অনেক ঝুঁকির মধ্যে পড়ে যায়। তো সেজন্যই আজকে শক ও স্ট্রোক নিয়ে সামান্য একটু আলোচনা করব। তো প্রথমেই আসা যাক শকের ক্ষেত্রে। শক হলো এমন একটা অবস্থা যখন শরীরের অঙ্গগুলো ও টিস্যুগুলো পর্যাপ্ত রক্ত ও অক্সিজেন পায় না। তো আমাদের শরীরটা আসলে আম চলে মানে আরকি সুস্থ থাকে হচ্ছে শরীরের পর্যাপ্ত রক্ত সঞ্চালনের জন্য। আমাদের প্রতিটা অঙ্গ-প্রত্যঙ্গ টিস্যুগুলো সজীব থাকে সঠিক রক্ত প্রবাহের মাধ্যমে। কিন্তু যখন এই অঙ্গ-প্রত্যঙ্গগুলো কিংবা টিস্যুগুলো পর্যাপ্ত রক্ত বা অক্সিজেন পায় না, তখন হচ্ছে এই শকটা হতে পারে। এরপর হচ্ছে শকের কারণ। মূলত রক্তপাত। এটা হচ্ছে একটা অন্যতম কারণ। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে শক হতে পারে। তারপরে ডিহাইড্রেশন। শরীরের থেকে অতিরিক্ত পানি চলে গেলে কিংবা দরকারি ফ্লুইড সেগুলো চলে গেলে শক হতে পারে। বমি, ডায়রিয়া এগুলোর কারণে হচ্ছে ডিহাইড্রেশনটা হয় মূলত বেশিরভাগ। ঠিকমতো ব্লাড পাম্প না হওয়া, এটা আমরা সবাই বুঝি যে যদি হৃৎপিণ্ড ঠিকমতো ব্লাড পাম্পটা না করতে পারে তখন শরীরের অঙ্গ-প্রত্যঙ্গগুলো এবং টিস্যুগুলো পর্যাপ্ত রক্ত পায় না। তখন হচ্ছে কোনো মানুষ শকে আক্রান্ত হতে পারে। অ্যালার্জিজনিত কারণে শক হতে পারে। হার্টে কোনো ত্রুটি থাকলে ইনফেকশনজনিত কারণেও শক হতে পারে। এবার আসা যাক শকের লক্ষণগুলোতে। শকে আক্রান্ত ব্যক্তির সাধারণত রক্তচাপ কমে যাবে, ত্বক ঠান্ডা হয়ে যাবে। কারণ শকে কোনো মানুষ যদি শকে পড়ে যায় তখন হচ্ছে তার শরীরে অক্সিজেন ঠিকমতো সঞ্চালন হবে না। তখন রক্ত সঞ্চালনটা ঠিকমতো হবে না অঙ্গ-প্রত্যঙ্গগুলোতে, টিস্যুগুলোতে। তখন হচ্ছে ত্বক ঠান্ডা হয়ে যাবে। হার্টবিট দ্রুত হবে, শ্বাসকষ্ট হতে পারে, এমনকি রোগী অজ্ঞানও হয়ে যেতে পারে। এরপর হচ্ছে একটা মানুষ যখন শকে পড়ে যাবে তখন তাৎক্ষণিকভাবে আমরা কী পদক্ষেপ নিতে পারি? রোগীকে দাঁড় করাবো না, বসাবো না, রোগীকে চিৎ করে শুইয়ে দিব। এরপরে হচ্ছে পা ৮ থেকে ১২ ইঞ্চি উঁচু করে দিতে হবে, মাথা নয়। রক্তপাত হলে পরিষ্কার কাপড় বা ব্যান্ডেজ দিয়ে চেপে রক্তপাত বন্ধ করতে হবে। শ্বাস-প্রশ্বাস চলছে কিনা দেখতে হবে। যদি না চলে তাহলে সিপিআর দিতে হবে। এজন্য হচ্ছে সাধারণ মানুষের সিপিআর দেওয়াটা শিখে নেওয়া উচিত সবসময়। শরীরকে যথাসম্ভব গরম রাখতে হবে। খাবার বা পানি দেওয়া যাবে না, বমির আশঙ্কা থাকতে পারে তাই। কাপড় একটু ঢিলাঢালা রাখতে হবে। শক্ত মানে টাইট ফিট কাপড় থাকলে সেটাকে ঢিলাঢালা করে দিতে হবে। আচ্ছা, এরপর হচ্ছে আমরা স্ট্রোক নিয়ে আলোচনা করব। স্ট্রোক হচ্ছে এমন একটা অবস্থা যখন মস্তিষ্কে রক্ত সরবরাহ হঠাৎ বন্ধ হয়ে যায় বা কমে যায়, তখন হয়। এখন শরীরের অন্যান্য অঙ্গ-প্রত্যঙ্গের মতন মস্তিষ্কেও রক্ত সঞ্চালনের মাধ্যমে হচ্ছে সকল কার্যাবলী ঠিকঠাক থাকে। যখন মস্তিষ্কে রক্ত সঞ্চালন কম হয় বা কোনো কারণে বন্ধ হয়ে যায় তখন একটা মানুষের স্ট্রোক হতে পারে। তো শক আর স্ট্রোকের মধ্যে পার্থক্য হচ্ছে এটাই, শকের ক্ষেত্রে অঙ্গ-প্রত্যঙ্গ এবং টিস্যুগুলোতে রক্ত প্রবাহ যদি বন্ধ হয়ে যায় বা কমে যায় বা অক্সিজেনের পরিমাণ কমে যায় তখন শক হয়। আর স্ট্রোকে হচ্ছে মস্তিষ্কের ক্ষেত্রে এই কাজটা হয়। এরপর আসা যাক স্ট্রোকের কারণ। যদি কোনো কারণে দুর্বল রক্তনালী ফেটে যায়, রক্তনালী যদি বন্ধ হয়ে যায় বা ব্লকড হয়ে যায়, যাদের ডায়াবেটিসের রোগীদের ক্ষেত্রে এটা হতে পারে। উচ্চ রক্তচাপ যাদের আছে তাদের স্ট্রোক হতে পারে। ধূমপান এছাড়া অন্যান্য নেশাজাত দ্রব্য সেবনের ফলেও স্ট্রোক হতে পারে। আবার যদি পরিবারের কারো স্ট্রোকের কোনো হিস্ট্রি থাকে সেক্ষেত্রে তারও স্ট্রোক হতে পারে। একবার স্ট্রোক হয়ে গেছে আবারও স্ট্রোক হওয়ার সম্ভাবনা থাকে। এরপর হচ্ছে স্ট্রোকের লক্ষণ। শরীরের এক পাশ অবশ হয়ে যেতে পারে, মুখ বেঁকে যেতে পারে, কথা জড়িয়ে যাওয়া, চোখে ঝাপসা দেখা, তীব্র মাথা ব্যথা হওয়া। এরপর স্ট্রোকের ক্ষেত্রে তাৎক্ষণিক যে পদক্ষেপটা নিতে হবে আর কি, সেটা হচ্ছে ফাস্ট চেক করতে হবে। অর্থাৎ এখানে ফাস্ট বলতে এফ দিয়ে বোঝাচ্ছে ফেস,
মানে মুখ বেঁকে গিয়েছে কিনা সেটা দেখতে হবে। এ ফর আর্ম, মানে হাত তুলতে পারছে কিনা সেটা খেয়াল করতে হবে। এক্ষেত্রে পায়ের ক্ষেত্রেও এমনটা হতে পারে। তারপরে এস, এস ফর স্পিচ, অর্থাৎ কথা জড়িয়ে যাচ্ছে কিনা, কথা বলতে পারছে কিনা সেটা খেয়াল রাখতে হবে। টাইম, টি ফর টাইম, অর্থাৎ টাইম টু কল এমার্জেন্সি হেল্প, মানে তাৎক্ষণিকভাবে তখন জরুরি চিকিৎসা নেওয়ার ব্যবস্থা করতে হবে। রোগী ডাকলে সাড়া দিচ্ছে কিনা খেয়াল রাখতে হবে, আর ওকে পাশ ফিরিয়ে শুয়ে দিতে হবে। মাথা একটু উঁচু করে রাখতে হবে, 30 ডিগ্রি হলে ভালো হয়। কিছু খেতে দেওয়া যাবে না। কাপড় ঢিলাঢালা করতে হবে, আর কোনো ধরনের ঘরোয়া ঔষধ দেয়া যাবে না। সো আজকে আমরা স্ট্রোক এবং শক সম্পর্কে একটু জানলাম। তো আশা করা যায় যখন আমাদের আশেপাশের মানুষ কেউ যদি হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ে, আমরা তাৎক্ষণিকভাবে সাইন সিমটমগুলো দেখে বুঝতে পারবো যে আমাদের তখন কী করা উচিত। ওই মুহূর্তে হতবুদ্ধিকর অবস্থায় যাতে আমাদের না পড়তে হয়, সেজন্য এই বিষয়গুলো সম্পর্কে সকলের ধারণা রাখা উচিত। ধন্যবাদ।